আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজ আমরা শুনব ৩ মহান আল্লাহর বান্দার এমন কিছু ঘটনা যেগুলোর মধ্যে রয়েছে ঈমান, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং অসীম হিকমতের শিক্ষা। প্রথম ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, দ্বিতীয় ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের এবং তৃতীয় ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতের। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর উপর যে ব্যক্তি সত্যিকারের ভরসা করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রথম ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মানুষ মূর্তি পূজা করত। তার নিজের পিতা ও মূর্তি তৈরির সঙ্গে জড়িত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে প্রশ্ন করলেন যে মূর্তি নিজের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, মানুষ কেন তার ইবাদত করবে? তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকলেন। একদিন তিনি তাদের মূর্তিগুলোর অসারতা প্রকাশ করার জন্য মূর্তিগুলো ভেঙে দেন এবং বড় মূর্তিটিকে রেখে দেন। লোকেরা যখন ফিরে এসে প্রশ্ন করল, তখন তিনি তাদের এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা নিজেরাই বুঝতে পারে এই মূর্তিগুলো কোনো ক্ষমতা রাখে না। কিন্তু সত্য গ্রহণ করার পরিবর্তে তারা ইব্রাহিম আলাইহিস-সালামের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল। তারা আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস-সালামকে তাতে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অতঃপর আল্লাহর হুকুমে সেই আগুন ইব্রাহিম আলাইহিস-সালামের কোনো ক্ষতি করতে পারল না। এখানে আমাদের শিক্ষা হলো, মানুষের শক্তি যতই বড় হোক, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। দ্বিতীয় ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম। এবার আসি হযরত মুসা আলাইহিস সালামের ঘটনায়। ফিরআউন বনী ইসরাইলের উপর অত্যাচার করছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন তাদের মুক্তির জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনী ইসরাইলকে নিয়ে বেরিয়ে পড়লেন। সামনে বিশাল সমুদ্র আর পেছন থেকে ফিরআউনের বাহিনী এগিয়ে আসছে। বনী ইসরাইলের লোকেরা ভয় পেয়ে বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কি অসাধারণ ঈমান! তারপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তারা লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। আল্লাহর হুকুমে সমুদ্রের পানি বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে শুকনো পথ তৈরি হলো। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা সেই পথ দিয়ে অতিক্রম করলেন। ফিরআউন ও তার বাহিনীও সেই পথে প্রবেশ করল। কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে পানি আবার মিলিত হয়ে গেল। ফিরআউনের অত্যাচারের অবসান হলো। এই ঘটনা আমাদের শেখায়, বিপদ যতই বড় হোক, আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস হারানো যাবে না। যখন পৃথিবীর সব দরজা বন্ধ মনে হয়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। তৃতীয় ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের। এবার আসি এক অসাধারণ শিক্ষণীয় ঘটনার দিকে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন মহান নবী। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও মর্যাদা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাকে এমন এক বান্দার কাছে যেতে বললেন যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন খিজির আলাইহিস সালাম। তার পরিচয় ও মর্যাদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার কাছ থেকে বিশেষ জ্ঞান শেখার অনুমতি চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সঙ্গে থাকলে এমন কিছু বিষয় দেখবেন যার রহস্য বুঝতে আপনার ধৈর্য নাও থাকতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তারপর তারা যাত্রা শুরু করলেন। প্রথমে তারা একটি নৌকায় উঠলেন। খিজির আলাইহিস সালাম নৌকাটিতে একটি ত্রুটি সৃষ্টি করলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি কি নৌকার লোকদের বিপদে ফেলতে চান? পরে খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, নৌকাটি ছিল কিছু দরিদ্র মানুষের। সামনে এমন এক শাসক ছিল যে ভালো নৌকা জোর করে নিয়ে নিত। নৌকাটিতে সামান্য ত্রুটি থাকায় সেটি সেই শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা ছিল। এরপর তারা এক বালকের ঘটনা দেখলেন। ঘটনাটি মুসা আলাইহিস সালামের কাছে অত্যন্ত কঠিন মনে হলো। শেষে খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে যা জানেন, মানুষ তা জানে না। সেই বালকের ব্যাপারে তার মুমিন পিতামাতার জন্য ভবিষ্যতে বড় পরীক্ষার আশঙ্কা ছিল।
আল্লাহ তাদের জন্য তার চেয়ে উত্তম সন্তান দেওয়ার ইচ্ছা করেছিলেন। এরপর তারা এমন একটি দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম। খিজির আলাইহিস কোনো পারিশ্রমিক না নিয়েই দেয়ালটি ঠিক করে দিলেন। মুসা আলাইহিস আশ্চর্য হয়ে বললেন, চাইলে তো এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইহিস বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। এরপর তিনি ৩টি ঘটনার রহস্য ব্যাখ্যা করলেন। দেয়ালের নিচে ছিল ২ এতিম শিশুর সম্পদ। তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ। আল্লাহ চেয়েছিলেন শিশুরা বড় হওয়া পর্যন্ত তাদের সম্পদ নিরাপদ থাকুক। এখানে রয়েছে এক গভীর শিক্ষা। আমরা অনেক সময় জীবনে এমন কিছু ঘটতে দেখি যা আমাদের কাছে কষ্টকর বা অপ্রত্যাশিত মনে হয়, কিন্তু আমরা জানি না তার ভেতরে আল্লাহ কি হিকমত রেখেছেন। তাই বিপদের সময় হতাশ না হয়ে বলতে হবে, আল্লাহ যা করেন নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো হিকমত রয়েছে। প্রিয় শ্রোতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন সত্যের পথে একা হলেও আল্লাহর উপর ভরসা করতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন সামনে সমুদ্র আর পিছনে শত্রু থাকলেও আল্লাহর সাহায্যের আশা ছাড়া যাবে না। আর মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা আমাদের শিখিয়েছে মানুষের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তাই জীবনে কোনো কঠিন পরিস্থিতি এলে হতাশ হবেন না। মনে রাখবেন, আপনি হয়তো ঘটনার সামান্য অংশ দেখেছেন, কিন্তু আল্লাহ পুরো বিষয়টি জানেন। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালাম এর মতো ঈমান, মুসা আলাইহিসসালামের মতো সাহস এবং আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষামূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।